মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এরপরে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। বিখ্যাত মুফাসসির ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে তিনি বলছেন, ওয়ারকাউ শব্দটা আমরের সিগা। যারা আরবি জানেন তারা জানেন এটা আমর। আমর মানে আদেশ। আল্লাহ বলছেন ওয়ারকাউ, তোমরা রুকু করো। এই আদেশ মানে হলো ফরজ। আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এইখান থেকে বোঝা গেল জামাতে সালাত আদায় করা ফরজ, এবং সেটা অবশ্যই আপনার বাসাতে না। এইরকম অসংখ্য হাদিস সামনে ইনশাআল্লাহ আসবে, যে হাদিসগুলো থেকে বোঝা যাবে যে আপনি যদি আযান শোনেন, আপনার কানে আযান পৌঁছায়, তাহলে আপনাকে আযানের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পরে যদি মসজিদে না আসে, ফালাম ইয়াতি, মসজিদে না আসে, ফালা সালাতা, তার সালাত আদায় হবে না। যাররা পরিমাণ, অর্থাৎ সরিষার দানা পরিমাণ যদি আমার ভেতরে ঈমান থাকে, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমি তো জান্নাতবাসী হতেই পারি। তাহলে আর জামাতে সালাত আদায় করার প্রয়োজন কি? প্রশ্ন আসতে পারে। উত্তর হলো, আপনাকে জামাতে সালাত আদায় করার পরেই তো আপনি যাররা পরিমাণ ঈমানের মধ্যে গেলেন। কারণ ঈমানের যে সকল মার্তাবা আছে, ঈমানের যে সকল পর্যায় আছে, এই পর্যায়ের মধ্যে একটা, আপনি যে কোনো একটা কাজ করেছেন, শিরক, যে কোনো অপরাধের কারণেই আপনি কিন্তু ফাঁসি কাটতে, আপনি কিন্তু দণ্ডে দণ্ডিত হয়েছেন। সেই হিসাবে আপনাকে কোনোভাবেই শরীয়ত ছাড় দেয়নি, আপনাকে রুখসাত দেয়নি যে আপনি আযান শোনার পরে আপনি মসজিদে না যেয়ে আপনি একা একই ঘরে সালাত আদায় করবেন। এক্ষেত্রে কোনো রকম কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হলো, ঘরে যদি কেউ জামাতে সালাত আদায় করে, তার কি সালাত আদায় হবে না? এটা একটা ইখতিলাফি মাসলা, এটা একটা মতবিরোধপূর্ণ মাসলা। কেমন মতবিরোধপূর্ণ মাসলা? অধিকাংশ ইমামগণ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে এর আগের প্রবীণ যারা ইমাম যারা ছিলেন, সালাফ যারা ছিলেন, তাবিঈন যারা ছিলেন, সাহাবাদের সময় যারা ছিলেন, রাসূলকে যারা দেখেছেন, তারা সবাই প্রত্যেকটা বিষয়ে একমত তারা পোষণ করেছেন যে জামাতে সালাত আদায় না করলে আপনার সালাত হবে না, আপনার সালাত হবে না। ইসলাম সালাতের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন, আপনি যখন যুদ্ধ অবস্থায় থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও আপনাকে সালাত আদায় করার আদেশ দিচ্ছেন। আপনি যখন যুদ্ধে রত, তখনও মুমিনদেরকে সালাতের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়িফাতুম মিনহুম মা'াকা। আল্লাহ বলছেন, আপনি যখন যুদ্ধ অবস্থায় সাহাবাদের সাথে আপনি যখন অবস্থান করবেন, হে নবী মুহাম্মদ, তখন সালাতের সময় হয়ে গেলে আপনারা একদল সাহাবাকে নিয়ে আপনি সালাত আদায় করবেন, এবং আরেক দল সশস্ত্র অবস্থায় তাদেরকে কাভার করবে, যেন কোনোভাবেই যারা সালাত আদায় করছে তারা যেন কোন রকম ভাবে তারা শত্রুর হাতে কোন রকম ভাবে তারা যেন ইসাবাত না হয়, তাদেরকে যেন ঘায়েল না করতে পারে। আল্লাহ বলছেন, এরপরে যখন সাজদাতে যাবে, সাজদায় যখন যাবে, সাজদা যাওয়ার পরে সালাত হয়ে গেল, এরপরে আরেক দল এসে তারা সামনে সালাত আদায় করবে। তাহলে যদি জামাত সারা সালাত যদি কবুল হতো, তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি রুখসাত অনুমতি দেওয়া হইতো ওই সকল মুসল্লিদেরকে যারা যুদ্ধের মধ্যে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ অবস্থায় তিনি সালাতের জন্য রুখসাত দেননি যে আপনি একা একই বাড়িতে সালাত আদায় করতে পারবেন না, আপনি পারবেন না। কেন পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো খেয়াল করেন। আন আবি কিলাবা ক্বাল,
আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাদাসানা মালিক ইবনে হুয়াইরিস, মালিক ইবনে হুয়াইরিস আমাদেরকে হাদিসটা বলেছেন। قال আতাইনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আসছি। শাবাবাতুন মুতাকারিবুন, আমরা কিছু যুবক আসছি, যারা সমবয়স্ক কিছু যুবক, আমরা রাসূলের কাছে আসছি। কি করলাম? ফাকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলা, রাসূলের কাছে এসে আমরা 20 দিন রাত আমরা ছিলাম, অর্থাৎ 20 দিন রাসূলের কাছে আমরা ছিলাম। রাসূল যখন দেখলেন যে আমাদের পরিবারের কথা আমাদের মনে পড়েছে, অথবা পরিবারের কাছে যাওয়ার আমাদের ইচ্ছা পোষণ করছি আমরা, রাসূল যখন বুঝতে পারলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন সালামা আম্মান তারাকনা, রাসূল বললেন যে তোমরা পেছনে কাদেরকে রেখে আসছো, তোমাদের ফ্যামিলিতে কারা কারা রেখে আসছো, কে কে আছে? এরপরে বলছেন ফাখবারনাহু, এরপরে আমরা রাসূলকে বললাম কালা ইরজিউ ইলা আহলিকুম, আল্লাহ রাসূল বললেন যাও তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, এলাকাতে যাও। ফাকিমু মাহুম ফীহিম, তাদের সঙ্গে তোমরা জীবন যাপন করো, তাদের সঙ্গে থাকো। ওয়াল্লিমুহুম, তাদেরকে দ্বীনের শিক্ষা দাও। ওয়ামুরুহুম, তাদেরকে আদেশ দাও। এরপরে বলছেন ওয়াযাকারা আশিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যাকারা আশিয়া। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক সাহাবীরা এসে তারা দ্বীন শিক্ষা করে যখন চলে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওসিয়ত করলেন তোমরা যখন এলাকাতে যাবে তখন সালাত আদায় করবে। রাসূল বলেননি তোমরা একা একই সালাত আদায় করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিধানটা শিখিয়ে দিলেন সালাত আদায় করবে জামাতবদ্ধভাবে। 3 জনে জামাত হয়, 3 জন যদি একসাথে সালাত আদায় করে সেটাতেও জামাত হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে একটা অধ্যায় নিয়ে আসছেন, সেই অধ্যায়টা হলো বাবু ইসনাইনি ফামা ফাওকা জামাআ, 2 জন ব্যক্তি এবং তার অধিক লোক হয়ে তারা যদি সালাত আদায় করে একসঙ্গে সেটাও জামাত হবে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ইজতামা সালাসাতুন, যদি 3 ব্যক্তি এক জায়গায় সমবেত হয়, একসঙ্গে আসে এবং সালাতের সময় হয়ে যায়, বলছেন যে ফালাইহিম, এবং তাদের উচিত আহাক্কুহুম বিল ইমামাতি আকরাউহুম, বলা হয়েছে যে 3 ব্যক্তি এক জায়গায় হলে সমবেত হলে সেখানে সালাতের সময় আসলে তখন 3 জনের ভেতরে যে সর্বাপেক্ষা বেশি জানে, যিনি বেশি পড়তে পারেন, অন্য রেওয়াতে এসেছে যে বেশি জ্ঞান রাখেন আলামাহুম, তিনি যেন ইমামতি করেন। তাহলে ইসলামী শরীয়তের বিধানে বোঝা যায় যে ইসলামী শরীয়ত আপনাকে ঘরে বসে সালাত আদায় করার কোনো সুযোগ দেয় না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সালাতকে যেভাবে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, আমরা যেভাবে সালাতকে ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলছি। আমরা আখিরাতের প্রতি আমাদের যতটুকু না ভালোবাসা, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হায় আফসোস, দুর্ভাগ্য, হতাশা, হতভাগা জাতি। মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর হতভাগা জাতি কানের মধ্যে পুরুষ ঢুকানো, সালাতে যায় না। মাগরিবের সালাতে কাতার ভরা, ফজরের সালাতে আফসোস, কখনো ইমাম আর মুয়াজ্জিন আর খাদেম সাহেব মুসল্লি। অনেক মসজিদ আছে এখানে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব মুসল্লি হয়, আপনি দেখবেন ফজরের সালাতে মুসল্লি খুব কম। অথচ রাসূলের একটা হাদিস আপনারা যদি জানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের শির দ্বারা দাঁড়ায় যাবে। আমি এর আগের যে আবু সাঈদ খুদরি যে হাদিসটা বললাম, ইমাম মুসলিম 672 নম্বর হাদিস তিনি তার গ্রন্থে এটা এনেছেন। ভাই, জামাতের সালাত আদায় করলে আপনার সওয়াব হবে 27 গুণ বেশি। আপনি খেয়াল করে দেখেন তো, একটা সালাত আপনি 27 বার কি পড়তে পারবেন? আপনার দ্বারা কি সম্ভব? এক ওয়াক্তের সালাত আপনি 27 বার পড়বেন, সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি জামাতে আদায় করলে 27 বার পড়ার আপনি সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মসজিদে অবস্থান করছেন,
মসজিদে থাকার মধ্যে যদি দেখা যায় যে সালাতের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছেন, আপনি কোনোভাবেই মসজিদ ত্যাগ করতে পারবেন না। ইসলামী শরীয়ত সেই অনুমতি আপনাকে দেয়নি। আপনি যখন মসজিদে থাকবেন তখন আজান হলে আপনাকে অবশ্যই ইমামের পেছনে আপনাকে সালাত আদায় করেই আপনাকে যেতে হবে, না হলে শরীয়ত সালাত এবং জামাতের প্রতি অবজ্ঞা হিসাবে এটাকে গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? ইদা কুনতুম ফিল মসজিদ, তোমরা যদি মসজিদে থাকো, ফানুদিয়া বিসসালাহ, সালাতের ডাক দেওয়া হয়, আযান হয়ে যায়, ফালা ইয়াখরুজু আহাদুকুম হাত্তা ইউসাল্লি, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা যেন কেউ সালাত আদায় না করে মসজিদ ত্যাগ করতে পারবে না। ইমাম আহমদ বিন হাম্বল 10,946 নম্বর হাদিসটি তিনি তার গ্রন্থে মুসনাদে তিনি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল মসজিদে যখন আপনি উপস্থিত আছেন, আজান হয়ে গেছে, আপনি বের হতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আপনি অন্য কোনো মসজিদের ইমাম হন, তাহলে সেক্ষেত্রে অবজ্ঞা হবে না, যেহেতু আপনার জন্য অন্য মসজিদের মুসল্লির অপেক্ষা করছে, সে হিসেবে আপনি যেতে পারেন। আবার যদি এমন হয় আপনার কোনো বন্ধু গাড়িতে আসছে, সফরে চলে যাবে, অথবা আপনার গাড়ি ছুটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাত আদায় করেই আপনি বের হবেন। সালাত আদায় না করে আপনাকে বের হওয়া যাবে না। চেষ্টা করবেন সঙ্গে দু একজন মুসল্লি নেওয়ার জন্য, যদি না পারেন একা করে বের হয়ে যান, তাহলে আপনার রাসূলের বিরুদ্ধে, রাসূলের আদেশের বিরুদ্ধে আপনার বিদ্রোহটা হবে না, তাহলে আপনার রাসূলের হাদিসের উপরে আমল হবে। সালাত জামাতে আদায় করার এত বেশি গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্ধ সাহাবীকেও তিনি অনুমতি দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকেও তিনি জামাত থেকে তরক করার কোন সুযোগ দেন নেই। দেখেন কি বলে হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, এক অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহর রাসূল, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হে আল্লাহর রাসূল, আমার এমন কোন লোক নেই যে আমাকে সঙ্গে নিয়ে এসে মসজিদে দাঁড় করিয়ে দিতে পারে, আমি তো চোখে দেখি না। ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদের riwayate এসেছে যে আমি তো কাঁটাযুক্ত পথ দিয়ে আসি, ওখানে বিচ্ছু, সাপ থাকতে পারে, খেজুর গাছ থাকতে পারে, পানির টিলা থাকতে পারে, আমি পড়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ফাসাআলা রাসূলুল্লাহ, তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুরাখসা লাহু, হে আল্লাহর নবী, আপনি আমাকে ঘরে সালাত আদায় করার অনুমতি দিন। ফারাখসা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদায় করার অনুমতি দিলেন, যাও তুমি অন্ধ মানুষ, চোখে দেখো না, যাও তুমি ঘরে সালাত আদায় করো। ফালাম্মা ওয়াল্লা, যখন তিনি উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উপক্রম হলেন, দাহু, আল্লাহ রাসূল ডাকলেন, বেটা এদিকে আসো। ফাকালা, রাসূল বললেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? হাল তাসমাউন নিদা বিসসালাহ, তুমি কি সালাতে যখন আযান দেওয়া আযান শুনতে পাও? ফাকালা নাম, সাহাবী বললেন, হ্যাঁ আমি আযান শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, ফাজিব, অতএব মসজিদে চলে আসো। অতএব আযান হলে আযানের উত্তর দিয়ে, আযান তোমাকে যেই উদ্দেশ্যে ডেকেছে সেই উদ্দেশ্যে তুমি মসজিদে চলে আসো। হতভাগা মুসলিম তুমি ঘরে বসে থাকো, ঘুমায় থাকো, তোমার সন্তান ঘুম, ছোট বাচ্চা, তুমি তাকে ডাকো না, চিন্তা করবা সকালবেলায় স্কুল মাদ্রাসা, আর একটু ঘুমা। তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যারা কাফের, যাদের বিচার শেষ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তারা জাহান্নামে প্রবেশ করবে, এই কাফেররা রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমার যে সকল আত্মীয় স্বজন ছিল, আমার পিতামাতা ছিল, কেউ আমাদেরকে সালাতের আদেশ দেয় নেই, হক কথা বলে নেই, তারা বললে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না।
ইয়া লাইতানি লাউ ইত্তাখাযতু ফুলানান খালিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আজকে আমি আফসোস করতাম না, জান্নাতে যেতাম। হায় আফসোস আমি যদি অমুকের কথাকে কটাক্ষ না করতাম, হায় আফসোস আমি যদি অমুকের কথাকে উপহার হিসাবে না নিতাম তাহলে আজকে আমি জান্নাতে প্রবেশ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন, সামনের দিকে দৌড়ায় যাবে তারা। আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর নিকটবর্তী থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাল কিয়ামাতি 7 ব্যক্তিকে মনে রাখবেন। অধিকাংশ খতিব, অধিকাংশ আলেমরা এখানে একটা ভুল অনুবাদ করেন। আজকে এই ভুল অনুবাদটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার বাবা, আমার আব্বু, আমি নিজেও ভুল করতাম। একদিন বাবার সামনে যখন এই অনুবাদটা করলাম, কেন উস্তাদের কাছ থেকে এই অনুবাদটা আমরা শিখেছি। 7 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। হাদিসের অনুবাদ কিন্তু এরকম না, কিন্তু ইমাম সাহেবরা অধিকাংশ বলেন 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় থাকবে, ঠিক কিনা? ইমাম খতিব এরকমই বলে, আমি কি ভুল বলছি? বরং না, আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবেন ফি যিল্লিহি, আল্লাহর ছায়া, আরশের ছায়া না, আল্লাহ তার নিজের ছায়ায় 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। এটা আমি নিজেও ভুল করতাম, আমার বাবা আমাকে সঠিক করে দিয়েছেন, বাবা এর অনুবাদ তো এরকম না। তাহলে বলতো জিল্লুল আরশ, আল্লাহর আরশের ছায়া। অধিকাংশ ইমামরা এই ভুলগুলা করেন আমি দেখি, কিন্তু আমার বাবা আমাকে সঠিক করে দিয়েছে, এই জন্য আমি বাবার কাছে প্লেস, বাবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করুন। বলছেন আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, 7 ব্যক্তিকে সেদিন আল্লাহ তার নিজের ছায়ায় রাখবেন। আল্লাহ নিজের ছায়ায় রাখবেন। কেমন সেই দিন হবে? সময় কাছে, কেমন সেই দিন হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপন ভাই নিজের ভাই থেকে পালায়ে বেড়াবে। বলছে ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতাও পালায়ে বেড়াবে সন্তান থেকে। কেমন সেই দিন? আল্লাহ বলতেছেন যে সেদিন যাদের পেটে বাচ্চা থাকবে, বাচ্চা প্রসব করবে, সবাই চিন্তা করবে কি হয়ে গেল? বলা হচ্ছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি বড় কঠিন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার ব্যক্তিকে তার নিজের ছায়ায় আল্লাহ আশ্রয় দিবেন। এর মধ্যে একজন ওয়ারাজুলুন কলবুহু মুতাআল্লিকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোমেন্টে তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এক আজান শেষ হওয়ার পরে সে চিন্তা করবে দ্বিতীয় আজানটা কখন হবে, কান পেতে থাকে। তাহলে বোঝা গেল যে আমল, ইবাদত করাটা একটু কঠিন, কিন্তু ইবাদতের ফলটা খুব মিষ্ট। সুনানে আবু দাউদে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরিল মাশাঈন, সুসংবাদ দাও ওই সকল ওয়াকারদেরকে যারা ওয়াকিং করে, যারা হেঁটে হেঁটে যায় ইলাল মাসাজিদ, মসজিদে। আল্লাহ রাসূল বলেন বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিন পরিপূর্ণ আলো, পরিপূর্ণ নূরের জন্য সুসংবাদ দাও ওই সকল মুসল্লিদের যারা দূর দূরান্ত থেকে রাতের অন্ধকারে মসজিদে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি যে কষ্ট করছেন মসজিদে এসে, এই জন্য ইসলাম আপনার জন্য কত রকম রেওয়ার্ড রেখে দিয়েছে, আপনার জন্য কত রকম উপকার রেখে দিয়েছে। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবীকেও আযান শোনার পরে মসজিদে না এসে তার সালাত হবে না, এবং তাকে কোন রকম সুযোগ আল্লাহ রাসূল দেননি। ভাই, হৃদয়ের ভাই, অন্তরের ভাই, বলে না ভালোবাসার ভাই, ভাই জান, অন্তরের জান। জান মানে কি? আমার কলিজার জান। অন্তর দিয়ে বলছি, অন্তর থেকে বলছি। খেয়াল করেন ভাই, কথাটা চিন্তা করার চেষ্টা করেন, চিন্তা করেন। আল্লাহ রাসূল অন্ধ সাহাবী যার 2টা চোখ নাই, তাকে ঘরে সালাত আদায় করার অনুমতি দেন নাই। সুনানে ইবনে মাজাতে অসংখ্য হাদিস এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, বলছে যে আমরা এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আমরা দেখতাম
বন্যার মধ্যে, টিলার মধ্যে ওনার বাসা থেকে একটা রশি মসজিদ পর্যন্ত লাগিয়ে দিচ্ছেন, রশি ধরে ধরে মসজিদে আসছেন। মাঝে মাঝে আমরা দেখতাম যে উনি ছিটকে মাঝে মাঝে পড়ে যাচ্ছেন, তারপরও আসছেন। কেন? সালাতের ডাকে তাকে সাড়া দিতে হবে। এটা মহান ডাক। এই ডাকে আপনি যদি সাড়া না দেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। ভাই, আপনি আজান শুনলেন, আপনি মসজিদে আসলেন না, আপনি ঘরে সালাত আদায় করলেন, তাহলে আপনি তাদের জন্য, তাহলে আপনি কোথায় থাকবেন? অন্ধ সাহাবী যে হাদিসটা বললাম, এটা সহিহ মুসলিমে এসছে 653 নম্বর হাদিসে। তাহলে আপনি কোন জায়গাতে থাকবেন? মুয়াজ্জিন আপনাকে ডাকলো, আপনি ডাকে সাড়া দিলেন না, আপনি তাহলে কোথায় থাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার মুখে কথা দরকার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাড়ি ছিল জাবালে সিনা নামক পাহাড়ের কাছে। আজকে যারা মদিনাতে যান তারা জানেন যে চোখে এই সিলা পাহাড়টা দেখা যায়, কিন্তু তখন কি দেখা যেত? তখন পাহাড় পর্বত টিলার আড়ালে ছিল, বহু দূরে, শহরের বাহিরে ছিল। যদি প্রশ্ন করি বা আপনারা যদি প্রশ্ন আসে যে শহরের বাইরে ওস্তাদজি কিভাবে বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করলেন, আপনারা একটু আমার সঙ্গে একটু আইকিউ মিলান। খন্দকটা যে পরিখা খনন হয়েছিল, এই খননটা এটা কি মদিনার ভেতরে না মদিনার বাহিরে ছিল? মদিনার ভেতরে না বাহিরে? মদিনার বাহিরে। কিসের জন্য? শত্রুর হাত থেকে মদিনাকে সংরক্ষিত, মদিনাকে রক্ষিত করার জন্য এই খন্দকটা হয়েছিল, খনন করা হয়েছিল। সাহাবী বলছেন, আমরা যখন খন্দকের যুদ্ধ করি তখন জাবালে সিলা ছিল আমাদের পেছনে। সুনানে আবু দাউদে হাদিসে এসেছে, আমরা যখন খন্দকের যুদ্ধ করি তখন জাবালে সিলা, এই সিলা নামক পাহাড়টা ছিল আমাদের পেছনে, আমরা খন্দক সামনে নিয়ে। তার মানে মদিনার বাহিরে এই অন্ধ সাহাবীর বাসাটা ছিল। সেইখান থেকে একজন অন্ধ মানুষ মসজিদে আসতেন। আমাদের সকলের উচিত ভাই, এই বর্তমানে ফিতনার, আমি তো যুগ বলবো না, কারণ আল্লাহ বলছেন লা তাসুব্বুদ দাহরা ইন্নী আনাদ দাহরু, তোমরা যুগকে গালি দিও না, আমি নিজেই যুগ। তাহলে আমি কি বলবো? সময় বলবো? কিছুই বলবো না, বলবো বর্তমান মুহূর্তকে। এই বর্তমান মুহূর্তে, এই ফিতনার সময়ে, ফিতনার মুহূর্তে আমাদেরকে আরো বেশি মুবাদারা, আরো বেশি প্রতিযোগিতা করতে হবে কিভাবে আল্লাহর খুব কাছে আমরা থাকতে পারি। বলছিলাম যে ব্যক্তি আজান শুনলো মসজিদে আসলো না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সামিআ নিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনলো, মান সামিআ কান দিয়ে শুনলো, ফালাম ইয়াতি এবং মসজিদে আসলো না, বলছেন ফালা সালাতা, তার সালাত কবুল হবে না। কি বলা হয়েছে? ফালা সালাত, তার কবুল হবে না সালাত। অন্য রিওয়ায়াতে আসছে ইল্লা বিউযরিন, যদি কোনো গ্রহণযোগ্য ওযর থাকে তাহলে সম্ভব। একটা জিনিস আমরা একটু মিলাই, সময় কাছায় আসছে, একটু মিলাই। সহিহ বুখারীতে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে তিনি যে অসুস্থ ছিলেন, ওই সময় তিনি বলছিলেন, ওই হাকি আনতুন্নাকা সাওয়াহিবি ইউসুফা, তোমরা ধ্বংস হও, তোমাদের ধ্বংস হোক, তোমরা ইউসুফের সেই ঘটনার মতো তোমরা একজন আরেকজনকে আমার আদেশটা দিয়ে দিচ্ছ। আল্লাহ রাসূল বললেন, মুরি আবা বাকরিন ফালইউসাল্লি বিন-নাস, আমি তো অসুস্থ, অতএব মসজিদে সাহাবারা মুসল্লি অপেক্ষায় আছে সালাতের জন্য, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে সালাত আদায় করে। এই হাদিসটা এই জন্য বলার ইচ্ছা যে আপনার ওজরটা কিরকম ওজর হবে। আল্লাহ রাসূল প্রচন্ড রকম অসুস্থ এবং মাঝে মাঝে ওনার হুশ হারায় যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। যখনই হুশ ফেরেন তখনই বলেন, আল্লাহুম্মা আলহিকনি বির-রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে আমার সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে উপরের যে বন্ধু তার সাথে আমাকে মিলাই দাও। মানে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আর আমরা আজরাইল আসে, একটু দাঁড়াও, আমার বাড়ির কাজ বাকি আছে, অর্ধেক হয়েছে, কালকে ছাদ ঢালাই,
আমার দোকানটা কালকে উদ্বোধন হবে, আমার মেয়ের এখনো বিয়ে দেয় নাই, দাঁড়াও আমাকে পরে নিয়ে যাও। আফসোস, সময় আসলে এক মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করবে না। আল্লাহ বলছেন যে ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় চলে আসলে এক মুহূর্ত পিছাবেও না আগাবেও না। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুরম্য অট্টালিকা সুরম্য দুর্গের মধ্যে তোমরা থাকো, তারপরেও মৃত্যু তোমাকে ধরবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? উনি বলছিলেন যে হে আল্লাহ, আমার বন্ধুর কাছে যেতে চাই। আবার কিছুক্ষণ পরে বলছেন পানি দাও, ওযু করব। ওযু করার পরে আবার বেহুশ। সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছি, আপনারাও দেখবেন বেহুশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেলেন, মা আয়েশা বলছেন যে মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কানা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহ রাসূল বলছেন আমার বুকের এইখানে আল্লাহ রাসূল মাথা দিয়েছিলেন, এই অবস্থায় তার মৃত্যু হয়। আমি জানি রাসূলের মৃত্যুর সময় তার কষ্ট কেমন হয়েছিল। মৃত্যু একটা বড়ই কষ্ট এবং বেদনাদায়ক জিনিস। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকারাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমরা তোমার কাছে পানা চাই। প্রত্যেকের দোয়া করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন দুইজন ফেরেশতা দাও, আমি কাঁধে ভর দিয়ে আমি সালাতে কোথায় কি করব যাব। তাহলে হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে যে আযান শুনলো সালা মসজিদে গেল না, তার সালাত আদায় হবে না, কিন্তু ওজর ব্যতীত। তাহলে কোন সেই ওজর? রাসূল অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় ভুগতেছেন, এর মধ্যে দুইজন সাহাবী কাঁধে ভর দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করতেছেন। ভাই ওজরটা কোথায়? আপনি অসুস্থ, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, আপনার কি আপনার অপারেশন হয়েছে, আর কি আর কি থাকতে পারে আপনার? কোন রকম কোন ওজর পেশ করলে চলবে না, আপনাকে ডাইরেক্ট মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। এখন এই এলাকার যারা আছেন, এই মসজিদের পাশে যারা আছেন, শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে কি বলছেন। ওয়াক্তি সালাতে মুসল্লি সংখ্যা কম হয় নাকি বেশি হয়? আমার যদি ভুল না হয় কম হয়। এখন খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس صلاة আসকালু আলাল মুনাফিক মিনাল ফাজরি ওয়াল ইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মুনাফিক তার উপরেই সবচেয়ে কষ্টের ফজর এবং এশার সালাতে আসা। এবং আল্লাহ রাসূল বলছেন যে আযান শোনার পরে কেউ যদি মসজিদে না আসে সে একটা মুনাফিক। সাহাবাদের সময় এমন একটা সিস্টেমই ছিল যে মসজিদে কেউ না আসলে তাকে ধরা হতো যে সে মুনাফিক। নাম করা সাহাবী বদরি সাহাবী মালিক, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। একদিন সাহাবারা সবাই মসজিদের মধ্যে উঠে বললেন এই সাহাবী কই, নেই যে, এমন একজন মুনাফিকের কথা লিখছে। মানে সালাতে জামাতে না আসলে যে মুনাফিক, এটা সাহাবাদের মধ্যে একটা কমন একটা মানে তাদের মধ্যে একটা ফিলিংস ছিল, ধারণা ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মা আদরাকা, তোমরা কিভাবে জানলে, কিভাবে বুঝলে সে মুনাফিক? ইন্নাহু বদরি, সে বদরি সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন? ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, আজকে বদরের যুদ্ধের পরে তোমাদের আগে পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সেই বদরি সাহাবী কোনো কারণবশত সালাতে আসেন নাই, যার আগে পিছের গুনাহ মাফ, সেই সাহাবী সম্পর্ক সবাই কি বলছেন? যে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আলিমু, তারা যদি ওয়ালাউ ইয়ালামুনা, তারা যদি জানতো মা ফিহিমা, ফজরের সালাত এবং এশার সালাতে আসলে কি উপকার, তারা যদি জানতো লা আতাউহুমা, এই দুই সালাতে তারা আসতো, ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হইলেও এই সালাতে তারা উপস্থিত হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন ভাইয়েরা আমার, লাকাদ হামামতু, আমি ইচ্ছা পোষণ করেছিলাম, আমার অন্তরের মধ্যে খুব কষ্ট লেগেছিল, আমি ইচ্ছা পোষণ করছিলাম। আল্লাহ রাসূল বলছেন আন আমুরা রাজুলান, এক ব্যক্তিকে বলবো তুমি আযান দাও, মুয়াজ্জিন আযান দাও, এবং আযান শেষ হওয়ার পরে সুম্মা, এরপরে একজনকে বলবো যে তোমাদের মধ্যে একজন সামনে দাঁড়ায় ইমামতি করো। এরপরে বলতেছেন যে
সুম্মা আখুযু শু'নাম মিন নার, এরপরে আমি একটা আগুনের একটা টুকরা নিব, আগুনের টুকরা নিব লাঠির সাথে নিয়ে আগুনের টুকরা নিব, ফাউহিয়ু আলা মান লা ইয়াখরুজু ইলা সালাত, যারা আযান শোনার পরও মসজিদে আসে না তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের বাড়ি জ্বালাই দিব। কে বলছে এই কথা? কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস 657 নম্বর হাদিস। এখন পরশীর ব্যাপারে কি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আযান শুনলো, সাহাবী বলছেন আযান শোনার পরে মসজিদে আসলো না, এবং বলা হলো যে পরশী জারুস সালাত, বলছে লা সালাতা, ওই পরশীর সালাত আদায় হবে না যে মসজিদের পরশী আযান শোনার পরও মসজিদে আসলো না, তার সালাত আদায় হবে না, ঘরের মধ্যে তাকে মসজিদেই আসতে হবে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন আলী ইবনে আবি তালেবকে, ওমান হুম জারুল মসজিদ, মসজিদের পরশী কারা হে আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন বললেন, মসজিদের পরশী তারাই যারা মসজিদে আযান শোনে। এখন তো প্রশ্ন আসতে পারে, এখন তো ডিজিটাল মাইকের যুগ, সাউন্ডে আওয়াজ হয়, আমরা তো অসংখ্য মসজিদের আওয়াজ পাই, তাহলে উস্তাদ জি আমরা কোন মসজিদে যাব? উত্তর হলো, আপনাকে সব মসজিদের আযানে আপনাকে উত্তর দিতে হবে না, আপনি আযানের উত্তর দেবেন, কিন্তু আপনার নিকটবর্তী যে মসজিদ সেখানে আপনি আসবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের সময় আমরা দেখতাম মসজিদের কাছের পড়োশি মসজিদে আসছে কিনা, মসজিদে আগে এসে নাতাফাক্কাদু আও কামা ক্বালা, আমরা এসে খুঁজতাম যে এই মসজিদের পাশের যে পরিবারগুলো এরা কি মসজিদে আসছে, আগে আমরা খোঁজ দিয়ে দেখতাম কে আসে না, একজন আরেকজন খুঁজতাম। তাহলে খোঁজার এই রেওয়াজটা সাহাবাদের সময় থেকে আসছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, বলার আরো অনেক কিছুই ছিল, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনারা যারা দেরিতে আজকে মসজিদে আসছেন তাদের জন্য প্রথম থেকে কিছু কথা বলতে চাই। প্রথমে রাসূলের কতগুলো হাদিস আমরা বলেছি এবং কোরআনের আয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আকিমুস সালাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকুকারীদের সাথে রুকুর ব্যাপারে মুহাদ্দিসিনরা কি বলছেন, মুফাসসিরিনরা কি বলছেন এই আয়াতের ব্যাখ্যায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, নামকরা মুফাসসির কোরআন এবং মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ওয়ারকাউ, এটা আমরের সিগা, এটা হলো অর্ডার, আদেশ, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতে আদায় করা ফরজ। রুকুকারীরা কোথায় আছে? মসজিদের মধ্যে আছে না আপনার ঘরের মধ্যে আছে?